স্বাগতম জীবনে আলাপ ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা প্রতিদিন বিশিষ্ট ব্যক্তিদের জীবনের গল্প নিয়ে আলোচনা করি। আজ আমরা আলোকপাত করব এমন এক ব্যক্তির জীবনের উপরে যিনি বাংলাদেশের গর্ব এবং সারা বিশ্বের জন্য একটি প্রেরণা। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কেবল একজন সফল অর্থনীতিবিদই নন, বরং তিনি একজন সমাজসেবী যিনি দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে মাইক্রো ক্রেডিট ধারণার পথ প্রদর্শক। তার জীবন এবং কর্ম আমাদের অনুপ্রাণিত করে একটি সুন্দর এবং ন্যায়পরণতার পৃথিবী গড়তে। এই মহৎ ব্যক্তির জীবনী জানার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করুন। আসুন শুরু করি ডক্টর মোহাম্মদ ইউনূসের অসাধারণ জীবনের গল্প। 1940 সালে 28শে জুন চট্টগ্রামের হাটহাজারীতে ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তার পরিবারের 14 সন্তানের মধ্যে তৃতীয়। হাজী দুলা মিয়া সওদাগর একজন সফল স্বর্ণ ব্যবসায়ী ছিলেন, আর মা সাফিয়া খাতুন ছিলেন একজন উদার মনের নারী। তাদের উৎসাহে ছোটবেলা থেকেই ইউনূসের মধ্যে শিক্ষা এবং মানব সেবার প্রতি আগ্রহ গড়ে ওঠে। 1953 সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। 1955 সালে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য 1961 সালটি গুরুত্বপূর্ণ, কারণ তিনি পাকিস্তানের সরকারি বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে ফুল ব্রাইট স্কলারশিপ অর্জন করে পরবর্তীতে ভান্ডার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে MA ডিগ্রি লাভ করেন। এই সময়টি তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটায় এবং বিশ্বের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে কাজ শুরু করেন। 1974 সালে দুর্ভিক্ষের সময় তিনি প্রত্যক্ষভাবে দেখিয়েছিলেন যে কিভাবে দারিদ্র্য মানুষকে অসহায় করে তোলে। এই অভিজ্ঞতার চিন্তাধারার গভীর প্রভাব ফেলে তার মনে। তিনি উপলব্ধি করতে পারেন যে সমাজের দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সহযোগিতা না করলে তাদের অবস্থার উন্নতি সম্ভব নয়। এই চিন্তাধারার উদ্বৃত্ত হয়ে 1976 সালে চট্টগ্রামের জোবরা গ্রামে শুরু করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম। প্রাথমিকভাবে নিজের পকেট থেকে মাত্র 856 টাকা ঋণ দিয়ে 42 জন নারীকে সাহায্য করেন। এরপর 1983 সালে প্রতিষ্ঠাতা করেন গ্রামীণ ব্যাংক, যার মূল লক্ষ্য ছিল দারিদ্রদের অর্থনৈতিক স্বাবলম্বী করা। গ্রামীণ ব্যাংক মাইক্রো ফাইন্যান্স মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করে এবং ডক্টর ইউনূসকে ব্যাংকার টু দ্য পিওর হিসেবে খ্যাতি এনে দেয়। ডক্টর ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক 2006 সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। নোবেল কমিটি জানায় একটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন মডেল হিসেবে ক্ষুদ্র ঋণ পদ্ধতির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে তার অবদান বিশ্বব্যাপী প্রশংসিত। এই পুরস্কার শুধুমাত্র ডক্টর ইউনূসের কর্মের স্বীকৃতিই নয়, বরং এটি বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর একটি নতুন আশার আলো জাগিয়ে দেয়। তার এই অর্জন সারা বিশ্বকে দেখিয়েছে কিভাবে একটি সাধারণ ধারণা সামাজিক পরিবর্তন ঘটাতে পারে। ডক্টর ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন, যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টস মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেল। তার মাইক্রো ক্রেডিট মডেল বিশ্বের অনেক দেশে অনুকরণের উদাহরণ হয়ে উঠেছে। নোবেল পুরস্কার লাভের পর ডক্টর ইউনূস তার জীবনের কাজের পরিধি আরও বাড়িয়েছেন। তিনি সামাজিক ব্যবসার ধারণা প্রবর্তন করেছেন, যা একটি ব্যবসায়িক মডেল হিসেবে সামাজিক সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হয় লাভের চেয়েও বেশি। ডক্টর ইউনূস বিশ্বাস করেন তরুণ প্রজন্মের হাতেই পৃথিবীর ভবিষ্যৎ। তিনি ইউনূস সেন্টার প্রতিষ্ঠা করেছেন, যা সামাজিক ব্যবসা এবং যুব উন্নয়নের জন্য কাজ করে। তার নেতৃত্বে সামাজিক ব্যবসায়ের ধারণা বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবেশের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তার লক্ষ্য হলো দারিদ্র্যমুক্ত একটি বিশ্ব গড়া, যেখানে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টর ডিগ্রি লাভ করেছেন। একটা সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় 2024 সালে 1 জানুয়ারি শ্রম আদালত তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করে। আদালতের এই রায়ের বিরুদ্ধে 1 মাসের মধ্যে আপিল করার শর্তে তার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেছেন। আদালতের রায়ে প্রতিক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরেই শাস্তি পেলাম
এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন একটি অনুপ্রেরণার গল্প। তার কর্ম এবং অর্জন আমাদের দেখায় কিভাবে একজন মানুষের উদ্যোগ সমাজের চিত্র পরিবর্তন করতে পারে। তিনি আমাদের শিখিয়েছেন যে সামাজিক পরিবর্তনের জন্য অর্থ এবং সম্পদের প্রয়োজন নেই, বরং প্রয়োজন একটি সাহসী মনের এবং অনড় সংকল্পের। ডক্টর ইউনূসের জীবনের গল্প আমাদের অনুপ্রাণিত করে নিজেদের অবস্থান থেকে সমাজের উন্নয়নের কাজ করতে এবং একটি সুন্দর বিশ্ব করতে। এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনগাথা। তার এই অসাধারণ যাত্রা সকলের জন্য একটি উদাহরণ। জীবনী আলাপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী জীবনী আলাপ আপনার কাছে পৌঁছায় সর্বপ্রথম। আপনারা কি এই গল্প থেকে অনুপ্রাণিত? নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য আরেকটি অনুপ্রেরণামূলক জীবনের গল্প নিয়ে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।